বর্ষায় হাঁটু সমান কাদা আর অন্য সময়ে ধুলোর ঝড়। মাটির কাঁচা রাস্তা দিয়ে চলাচলে রীতিমতো কালঘাম ছুটত। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা পাকা তৈরির উদ্যোগ নেওয়া হয় জেলা পরিষদের তরফে। সেখানেই উঠে এলো বড়সড় বেনিয়মের অভিযোগ। রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নখের আঁচড়ে উঠে আসছে পিচের চাদর। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনাটি বাঁকুড়ার মেজিয়া ব্লকের। রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না, আমরা প্রশাসনকে জানিয়েছি। হাত দিলেও পিচটা উঠে যাওয়া, পায়ে করে ঘষালেও পিচটা উঠে যাচ্ছে। এখন চাইছি যাতে পিচটা ভালোভাবে হয় আমাদের। জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মচরা কেন্দ্র বাসুদেব ক্লাব পর্যন্ত 1100 মিটার রাস্তা। মাস 6 আগে কাজ শুরু হলেও তা চলছিল অত্যন্ত ঢিমে তালে। সম্প্রতি সেই রাস্তায় পড়েছে পিচের আস্তরণ। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই খসছে চলটা। এতেই বাড়ছে ক্ষোভ। সরেজমিনে খতিয়ে দেখে অভিযোগ স্বীকার করে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ জেলা পরিষদের সভাধিপতির। উচ্চস্তরে জানিয়েও লাভ হয়নি সাফাই তৃণমূল অঞ্চল সভাপতির। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। সুবিধা তো কিছু নেই, মানে এমন স্টোন পাথর বা পিচ দিয়ে করছে যে পায়ে করে লোগালে এবং হাতে করে দিলে পিচটা পুরো খোলকে খোল তালাই গুঁড়ার মতো, মানে গোদা বাংলায় যেটা বলে তালাই গুঁড়ার মতন গুঁড়ানো যাচ্ছে গোটা পিচটা। আমরা মানে বারবার বলা সত্ত্বেও, এবং কি বিডিও সাহেবও এসেছিলেন, উনিও এসে বলেছেন, কিন্তু ওরা কোনো কথা শোনেনি। কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাবে শিডিউলে কি আছে, ওনারা কি কাজ করছে। আমরা ফিল্ডে এসে দেখবো, আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে এইভাবে কাজ হবে। কাজ যদি ঠিকভাবে হয় তাহলে হবে, নইলে কাজ বন্ধ থাকবে। এরা কিন্তু রাস্তাটা ঠিকমতো করতে চাইছে না। আমরা জেলাতেও জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, জেলা সভাধিপতিকেও আমরা জানিয়েছি, এবং এই রাস্তাটা সভাধিপতিও বলছেন যদি নিম্নমানের রাস্তা হয় তাহলে বন্ধ করার চেষ্টা করুন। আমরা বারবার জানিয়েও কোনো এটা ফলপ্রসূ হয় নাই। ইতিমধ্যেই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রকল্পের 70% টাকা গেছে তৃণমূলের পকেটে। কাটমারির ইস্যুতে সরব বিজেপি। এই যে নিম্নমানের সামগ্রী যে কন্ট্রাক্টর ওখানে কন্ট্রাক্ট নিয়েছেন, দেখুন তার সঙ্গে যোগাযোগ করে দেখুন যে বিভিন্ন যারা স্থানীয় নেতা আছেন ওখানে শাসক দলে, তারা এত দুর্নীতি এত কাটমানি খেয়েছে, যদি 100 টাকার বরাত পেয়ে থাকে 70 টাকা ওদের পকেটে পাঠিয়েছে। গত 28 মার্চ সিঙ্গুর থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির পরিকল্পনা নেয় রাজ্য। কিন্তু সাধারণ মানুষের কপালে সেই ভাঁড়েমা ভবানী অবস্থা। দুর্নীতির বেড়াজালে যেখানে বাংলার মানুষের ভাগ্য বন্দী, সেখানে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে কিভাবে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।